ভারতের লোকসভা নির্বাচন থেকে পাকিস্তান আর দূরে রইল না। পাকিস্তানের ইমরান সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেই দিলেন রাহুল গান্ধীকে নিয়ে। তিনি রাহুল গান্ধীর প্রশংসা করেছেন এবং এও বলেছেন যে রাহুল গান্ধী যেভাবে বিজেপিকে আক্রমণ করছে তা প্রশংসাযোগ্য। এমনকি ভারতে যে আর্থিক সার্ভের কথা বলা হয়েছে কংগ্রেসের ইস্তাহারে তারও প্রশংসা করেছেন। তিনি এও বলেছেন যে ভারতের 30 থেকে 70% পরিবারের কাছে যে সম্পদ রয়েছে তেমনি পাকিস্তানেও, তাই এটা প্রশংসাযোগ্য। অন্যদিকে তিনি রাহুল গান্ধীকে তার বড় বাবা জওহরলাল নেহরুর মতো সোশ্যালিস্ট বলেও প্রশংসা করেছেন। এখানেই বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। তাই বলা যায় যে একটা বিতর্কিত ইস্যু, কারণ কোনো পাকিস্তানি নেতাই ভারতের কোনো নেতার প্রশংসা করলে একটা গুরুত্ব থাকে, এটা পাকিস্তান বলেই। কেননা যদি আমেরিকা, ব্রিটেন, জাপান, ফ্রান্স, জার্মান, কানাডার কোনো নেতা বলতেন তাহলে হয়তো আদর্শগত দিকটা এসে যেত। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে যে আদর্শগত তফাৎ রয়েছে সেটার ব্যাপার এসে যেত, কিন্তু যেহেতু পাকিস্তান তাই সেটা আসতে পারে না। অন্যদিকে বিরোধী নেতারা অভিযোগ করছেন যে নওয়াজ শরীফ এবং তার ভাইয়ের সঙ্গে, বিশেষ করে নওয়াজ শরীফের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সখ্যতা রয়েছে, তাই হয়তো চাপ সৃষ্টি করে এভাবে বলা হচ্ছে। কিন্তু পাকিস্তানের কোন সরকার কখনোই ভারতের সরকারের কথা শুনেছে বা মেনেছে? যদি এভাবে হতো তাহলে তো বলা যায় যে পাকিস্তান মোদির কথা শুনছে। যদি শুনতোই তাহলে যখন ফাওয়াদ চৌধুরী রাহুল গান্ধীর প্রশংসা করছে তখন ওই কাশ্মীরে এয়ারফোর্স কনভয়ের উপর জঙ্গি হামলা কী করে হলো এবং সেটা যে পাকিস্তান থেকেই নিয়ন্ত্রিত হয় সেটা অবশ্যই বলা যায়। তাহলে প্রধানমন্ত্রীর কথা কোথায় শুনলো, যেখানে জম্মু কাশ্মীরে এয়ারফোর্স কনভয়ের উপর হামলা করেছে পাকিস্তানের স্থিত জঙ্গি? তাই এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হয় না বিরোধীদের অভিযোগ। আর যেহেতু পাকিস্তান এবং পাকিস্তানের মন্ত্রী রাহুল গান্ধীকে নিয়ে প্রশংসা করেছে তাই গুরুত্ব রয়েছে। কেননা পাকিস্তান যে ভারতের ভালো প্রতিবেশী নয় সেটা স্বাধীনতার পর থেকেই বোঝা যায়। কেননা স্বাধীনতার পরপরই জম্মু কাশ্মীর দখল নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়েছে পাকিস্তান। তারপর 1965 সালে, 1971 সালে, 1999 সালে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে পাকিস্তান। আবার প্রতিনিয়ত জম্মু কাশ্মীরে ছায়াযুদ্ধ চালিয়েছে জঙ্গিদের দ্বারা। অন্যদিকে সীমান্তে লাগাতার গোলাগুলি করছে। তাই এমন পাকিস্তান ভারতের কোনো নেতার যখন প্রশংসা করেন তার গুরুত্ব রয়েছেই। এটাও বলা যায় যে যখন সাংবাদিকরা রাহুল গান্ধীকে প্রশ্ন করতে শুরু করেছিলেন তখন রাহুল গান্ধী তার উত্তর দেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের মন্ত্রী তাকে এভাবে প্রশংসা করে জাতীয় পর্যায়ে একটা বিপর্যয় সৃষ্টি করে দিয়েছে, তাই তিনি এড়িয়ে গেছেন। কিন্তু আমরা তো জানি যে পাকিস্তান ভারতের চিরশত্রু, তারা কোনো অবস্থায় ভারতের প্রশংসা করে না বা করবে না। তাই এভাবে যখন প্রশংসা করছে নিশ্চয়ই গুরুত্ব রয়েছে। আমরা তো জানি সময়ে সময়ে যে ভারতে জঙ্গি কার্যকলাপ এবং ছায়াযুদ্ধ চালিয়ে বিভিন্ন দেশ থেকে পাকিস্তান অর্থ পায় এবং জম্মু কাশ্মীরে অরাজকতা সৃষ্টি করার মাধ্যমে অর্থ পায় এবং সেটা যে কমে যাচ্ছে, যার কারণে পাকিস্তান হয়তো অসুবিধায় পড়ছে। তার কারণেই হয়তো সরকার বদলে সেটা সম্ভব হবে। যেহেতু মোদী সরকারের আমলে সেভাবে কিছুই করা সম্ভব হয়ে উঠছে না পাকিস্তানে। কেননা বালাকোট স্ট্রাইক থেকে শুরু করে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় যে 20 জন জঙ্গি মারা গেছে সেটাও যে
কার দ্বারা হচ্ছে সেটা পাকিস্তান জানে, কিন্তু যেহেতু জঙ্গি তাই এবং তারা ভারতের টেরোরিস্ট লিস্টে নাম রয়েছে, তাই পাকিস্তান কোনো উচ্চবাচ্য করছে না। কিন্তু যা বুঝে যাচ্ছে, যার কারণে হয়তো তারা নরেন্দ্র মোদী সরকারকে নিয়ে বিরক্ত, এবং সেটাই প্রকাশ্যে এসে গেছে ইমরান খান সরকারের প্রাক্তন মন্ত্রীর মুখ থেকে। আর এটাও জানি যে পাকিস্তানের যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা ভারত বিরোধিতা করেই সরকারে আসে, এবং প্রতিনিয়ত পাকিস্তানের প্রতিটি নেতা ভারতের বিরোধিতা করেই সরকারে অধিষ্ঠিত হয়। তাই পাকিস্তানের কোনো মন্ত্রী যখন এভাবে কোনো ভারতের নেতার প্রশংসা করেন, নিশ্চয়ই তার কোনো গুরুত্ব রয়েছে। তাই কোনো অবস্থায় কোনো ভারতপ্রেমী মানুষ এটাকে সমর্থন করতে পারে না, কেননা ভারতের চিরশত্রুই হলো পাকিস্তান। ভারতের কোনো ভালো চাবে সেটা কোনো অবস্থায় হতে পারে না। তাই এক্ষেত্রে এটা বলাই যায় যে ভারতের নির্বাচনে পাকিস্তান নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছে যে নরেন্দ্র মোদী সরকারের কার্যকলাপে তারা বা তাদের সন্ত্রাসী কার্যকলাপ এবং অন্যায় কার্যকলাপে চাপে পড়েছে, যার কারণে তারা চাইছে যে মোদী সরকার দেশ থেকে সরলে তারা খুশি হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।